আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে যে ঘুম। আমরা অনেক সময় দেখি একটা পার্থক্য হয়ে থাকে সোফাতে বসলে, যেমন আমি এখন সোফাতে বসে রয়েছি, কিংবা আপনার বিছানা। এটির মধ্যে পার্থক্য কেন? আমি অনেক সময় কাজ থেকে আসার পরে যখন সোফাতে বসি, দেখি যে অনেক সময় একটু আ ঝিমুনি আসে, অনেক সময় একটু চোখ বুজে আসে। কিন্তু আবার যখন বিছানায় যাই, তখন থেকে আবার ঘুমটা চলে যায়। এটার কারণটা কি? তো এই দুটির মধ্যে একটু কারণটা খুঁজে পাওয়ার চেষ্টা করব আজকে। তো সোফা সাধারণত আমরা ধরে নিই এটা একটা বিশ্রামের জায়গা। তো আমরা যখন সোফার তুলতুলে জায়গাতে বসি, তখন আমাদের শরীরটা পুরো শিথিল হয়ে আসে এবং বিশ্রাম হিসেবে তখন আমরা অনেকটা ছোট একটা ন্যাপ কিংবা ঝিমুনি আসতে পারে। কিন্তু যখন আপনি বিছানায় যান, তখন অনেক সময় ঘুমটা চলে যায়। কারণ যখন আপনি আ বিছানায় যাওয়ার পরে আপনার অনেক সময় বিভিন্ন ধরনের উদ্বিগ্নতা আসতে পারে। যেমন আপনি পরের দিন কাজে যাবেন, কিরকম কাজটা হবে, কি করবেন না করবেন, কিংবা অনেক সময় অনেক মানসিক অনেক অস্বস্তি থাকতে পারে। সেটিও কিন্তু একটা কারণ হতে পারে। কেননা বিছানা মানে হচ্ছে যে রাতের ঘুম। এটা সাইকোলজিক্যালি, মেন্টালি আমরা সেভাবেই আমরা অভ্যস্ত। কিন্তু আপনার সারাদিনের ক্লান্তির পরে যদি আপনার সেই সাথে যদি উদ্বিগ্নতাও থাকে, তাহলে এই ক্লান্তি এবং উদ্বিগ্নতা একে অপরের কিন্তু অপোজিট হিসেবে কাজ করে। যেমন আপনি ক্লান্তি এসেছে, আপনার বিশ্রামের প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম যদি আপনার উদ্বিগ্নতা আসে, স্ট্রেস থাকে, তাহলে কিন্তু আপনার আ সে ক্লান্তি থাকবে ঠিকই, কিন্তু ঘুম যে আসার সেটির ব্যাপারে ব্যাঘাত ঘটাতে পারে। তো সুতরাং আ আপনি সোফাতে বসবেন, একটু হয়তো ন্যাপ আসতে পারে, সেটি স্বাভাবিক। কিন্তু রাতের ঘুমের জন্য আমাদের যে বিছানার প্রয়োজন, এবং সেই সময় চেষ্টা করব যাতে যতটুকু সম্ভব ওই যে স্লিপিং হাইজিনটা, যেমন আপনার বিভিন্ন ধরনের আ ব্লু রেজ থেকে, তারপর পরিবেশটা যাতে শান্ত থাকে, কোয়াইট থাকে, তারপর টেম্পারেচার যাতে ভালো থাকে, হ্যাঁ? তারপর লাইটটা যাতে সেভাবে যাতে আ আ না থাকে, যাতে যেরকম পছন্দ আরকি। বিশেষ করে আমরা সবাই আ একটু অন্ধকারে ঘুমাতে পছন্দ করি। অনেকে হয়তো না। আ ডিম লাইট থাকতে পারে। কিন্তু যে যার যেরকম অভ্যস্ত সেভাবে আপনাকে ধরে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত। আ সবসময় চেষ্টা করবেন যাতে ঘুমটা ঠিকমতো হয়ে থাকে, এবং ঘুমের জন্য যাতে পরিবেশটা যাতে আমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারি, সে ব্যাপারে আমাদের ঘরের মধ্যে সেই পরিবেশটা রাখতে হবে। থ্যাংক ইউ।